গ্রামীণ প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। যারা ভ্রমণপ্রেমী এই সময় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে যান ভারতের সীমান্ত সংলগ্ন কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ দেখতে। তবে এই সৌন্দর্য উপভোগে গেলেও এই জেলায় রয়েছে নিজস্ব সৌন্দর্য আর নানা সংস্কৃতি। দেশের সর্বোচ্চ সমতল ভূমি হিসেবে পরিচিত পঞ্চগড় জেলা, সমুদ্রপৃষ্ঠ থেকে এ জেলার উচ্চতা প্রায় ১৫০ মিটার। পঞ্চগড়ের আরেকটি বড় পরিচিতি এখানকার চা উৎপাদন থেকে। ২০০০ সালের দিকে এখানে বাণিজ্যিক চা চাষ শুরু হয়। এটি দেশের দ্বিতীয় চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। তেঁতুলিয়া চা এখন শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক বাজারেও ধরে রেখেছে নিজের অবস্থান। পঞ্চগড়ের রয়েছে সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য। উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে ভিতরগড় দুর্গ, মহারাজার দিঘি, কাজল দিঘি, মির্জাপুর শাহী মসজিদ ও বাংলাবান্ধা স্থলবন্দর, যেখানে সরাসরি ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য হয়। বিশেষ করে বাংলাবান্ধা স্থলবন্দর এখন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক করিডোরের অন্যতম প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠেছে। সর্বশেষ ২০০৪ সালের হিসেব অনুযায়ী পঞ্চগড় জেলায় মোট জনসংখ্যা প্রায় ১১,৬০,০০০, যার মধ্যে ভোটার সংখ্যা ৮,৯০,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ৫৬% ও নারী ভোটার প্রায় ৪৪%। রাজনীতিতে পঞ্চগড়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, আর এই জেলা থেকে উঠে এসেছেন দেশের জাতীয় পর্যায়ে বেশ কিছু প্রভাবশালী নেতা। বিশেষ করে পঞ্চগড় ও তেঁতুলিয়া সদর দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই অঞ্চলটি আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের জন্যই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভোটারদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রায় জাতীয় নির্বাচনের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়। বাংলাবান্ধা স্থলবন্দর আন্তর্জাতিক বাণিজ্য রুটের উন্নয়নের কারণে এখন পঞ্চগড় শুধু কৃষি নির্ভর জেলা নয়, বরং দেশের উত্তরাঞ্চলে অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে আত্মপ্রকাশ করেছে। পঞ্চগড় এখন শুধু একটি সীমান্ত জেলা নয়, এটি দেশের অর্থনীতি, ইতিহাস ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চা বাগান থেকে সীমান্ত বাণিজ্য, প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক রাজনীতি, সবকিছুর মিলন ঘটছে এই ছোট অথচ তাৎপর্যপূর্ণ জেলায়। সত্য সরকার, বি নিউজ 24।